অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। প্রতিটি শিক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। আর এই মাধ্যমিক পরীক্ষার পরেই যে প্রশ্নটি মাথায় আসে সেটি হলো মাধ্যমিকের পর কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, তথা মাধ্যমিকের পর কি নিয়ে পড়লে ভালো হবে কেরিয়ারের। মাধ্যমিকের পর পড়াশোনা তিনটি বিভাগে ভাগ হয়ে যায়: সায়েন্স, আর্টস এবং কমার্স। এবার প্রশ্ন হলো, সায়েন্স, আর্টস না কমার্স, কি নিয়ে পড়াশোনা চলবে এবার? আমরা মূলত এই আলোচনাতে আজকে সেই বিষয়ের উপরেই আলোকপাত করতে চলেছি। প্রথমতই আমরা দেখে নেব আর্টসের মধ্যে কি কি বিষয় আছে এবং আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায়, কমার্সের মধ্যে কি কি বিষয় আছে এবং কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়, সায়েন্সের মধ্যে কি কি বিষয় আছে এবং সায়েন্স নিয়ে পড়লে কি হওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা হতে চলেছে এই ভিডিওটিতে। প্রথমে তো বলে রাখি যে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে, ইতিহাস, ভূগোল, এডুকেশন, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সাইকোলজি, অর্থনীতি, পরিবেশবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, মিউজিক, ফাইন আর্টস, শারীরশিক্ষা, মূলত এই সাবজেক্টগুলোই আছে। এছাড়াও আরও অনেক ধরনের সাবজেক্ট আছে, গৃহশিক্ষা, হোম সায়েন্স, এই ধরনের বিভিন্ন সাবজেক্ট আছে বিভিন্ন স্কুলে। এই আর্টস নিয়ে পড়লে কী কী চাকরি পাওয়া যায়, এই একটা দিক যেটা গুরুত্বপূর্ণ। আর্টস বিভাগে পড়াশোনা করে কিছুই হবে না, এটাই সকলের ধারণা, কিন্তু না। আর্টস বিভাগে পড়াশোনা করেও বিভিন্ন দিশা, জীবিকার বিভিন্ন দিশাতে কিন্তু পদার্পণ করা যেতে পারে। আর্টস বিভাগে পড়াশোনা করে যে যে কেরিয়ারের অপশানগুলি পাওয়া যায় সেগুলি হলো শিক্ষক, অধ্যাপক, গবেষক, লেখক, সাংবাদিক, প্রকাশক, ভাষাবিদ, আইনজীবী, সমাজকর্মী হওয়া যায়, ব্যবস্থাপক হওয়া যায়, বিশ্লেষক হওয়া যায়, কূটনীতিবিদ হওয়া যায়। এছাড়াও মাধ্যমিক পাশের পরবর্তী পর্যায়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রও কিন্তু রয়েছে। এবার দেখা যাক সায়েন্সের সাবজেক্ট কী কী: গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, জিওলজি। মূলত সায়েন্স নিয়ে পড়লে কাজের দিশা প্রচুর, কাজের দিশা রয়েছে, প্রচুর কাজের ক্ষেত্র রয়েছে, কাজের অবস্থান রয়েছে। সায়েন্স বিভাগে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও কৃষি গবেষক, পরিসংখ্যানবিদ, রসায়নবিদ, পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, প্রাণীবিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী, ফার্মাসিস্ট ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু করা যায়। প্যারামেডিক্যালের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, সেগুলোও কিন্তু এই সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সেক্ষেত্রে ভর্তি হওয়া যায় পরবর্তী পর্যায়ে এবং সেটিকেই পেশা হিসাবে নির্বাচন করা যেতে পারে। যারা ডাক্তারি লাইনে যেতে চাইছেন, মেডিকেল লাইন যেটাকে বলা হচ্ছে, মেডিকেলে যারা যেতে চাইছেন, মেডিকেল নিয়ে যারা পড়তে ইচ্ছুক, তাদের একাদশ শ্রেণীতে কিন্তু পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান প্রধান বিষয় হিসাবে রাখতে হবে। মেডিকেলে সফলতার জন্য জীববিজ্ঞান বিষয়টি খুব ভালোভাবে পড়তে হবে। মেডিকেল লাইনে পড়াশোনা করে যে যে কেরিয়ারের অপশানগুলি পাওয়া যায় সেগুলি হলো ডাক্তার, ডেন্টিস্ট, ভেটেরিনারি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ফুড টেকনোলজি, হর্টিকালচার, মেডিসিন ইত্যাদি ক্ষেত্র। যারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেতে চাইছেন, ইঞ্জিনিয়ারিং স্কেপে যেতে চাইছেন, লাইনে পড়তে ইচ্ছুক, তাদের একাদশ শ্রেণীতে কিন্তু পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং গণিত বিষয়গুলি থাকা বাধ্যতামূলক। এবং ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে যে কেরিয়ারের অপশানগুলি পাওয়া যায় সেগুলি হলো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্ষেত্র। এবার আসি কমার্সের দিকে। তো মূলত কমার্সে কী কী সাবজেক্ট রয়েছে? অ্যাকাউন্টেন্সি রয়েছে, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক, বিজনেস স্টাডিজ, গণিত, ইনফরমেটিক্স প্র্যাকটিসেস, ম্যানেজমেন্ট, বিজনেস ফাইন্যান্স, মার্কেটিং। তো কমার্স নিয়ে পড়লে কী কী ক্ষেত্রে যাওয়া যায়? মূলত আমরা সকলেই কিন্তু একটা ধারাবাহিকভাবে একটা চিন্তনের মধ্যে থাকি, কমার্স নিয়ে পড়লে প্রাইভেট সেক্টরে কিন্তু আমাদের ব্যাপক চাহিদা হতে পারে। তো মূলত সেই দিকটি একটু দেখা যাক। না, কমার্স নিয়ে পড়াশোনা করে যে যে কেরিয়ারের অপশানগুলি মূলত পাওয়া যাবে সেগুলি হলো ব্যাংকার, অর্থাৎ ব্যাংকের কাজের ক্ষেত্রে, ব্যাংকের এমপ্লয়ি হওয়ার ক্ষেত্রে কিন্তু কমার্স নিয়ে পড়াশোনা করলে উপকৃত হবেন। অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ফিনান্সিয়াল প্ল্যানার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অ্যাকুচুয়ারি, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, এগ্রিকালচার ইকোনমিক্স, প্রোডাক্ট ম্যানেজার, সেলস ম্যানেজার, লোন এক্সিকিউটিভ, এবং আপনি কিন্তু
চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করে ব্যাপক একটি সফলতা পেতে পারেন। তো মূলত এই কমার্স বিষয়ে পড়াশোনা করে এই বিষয়গুলিতে আপনি কিন্তু আপনার জীবিকার অবস্থানকে নির্ণয় করতে পারেন। উপরোক্ত এই তিনটে অপশান ছাড়া, অর্থাৎ এই তিনটে স্ট্রিম, আর্টস, কমার্স, সায়েন্স, অর্থাৎ মেন যে গতানুগতিক শিক্ষার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই ক্ষেত্র বাদ দিয়ে যদি একটুখানি অন্যদিকে ভাবা যায়, তাহলে কিন্তু আপনি আইটিআইয়ে ভর্তি হতে পারেন। এছাড়া অনেক ধরনের প্যারামেডিক্যাল কোর্সও রয়েছে। মূলত আইটিআই কি না, আইটিআই একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, সেই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এটা পুরো মানে হচ্ছে আইটিআইয়ের পুরো কথা। তো এই আইটিআই যার যেটা করে আপনি কিন্তু কর্মক্ষেত্রের একটি প্রথম ধাপ, অর্থাৎ একটা আপনি কর্মক্ষেত্রের প্রথম অবস্থান যেটা ফিজিক্যালি, সেই অবস্থানে কিন্তু আপনি পৌঁছাতে পারেন। এটি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান আইটিআই হয়ে থাকে, যা শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে। এটি একটি সরকার ভিত্তিক প্রশিক্ষণ সংস্থা। বর্তমানে চাকরিমুখী বিভিন্ন ধরনের আইটিআই কোর্স রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং যেতে পারেন আইটিআইয়ের মাধ্যমে, ড্রাফটস অ্যান্ড মেকানিক্যালে যেতে পারেন, ইলেকট্রিশিয়ান হতে পারেন, অটো ইলেকট্রিশিয়ান কোর্স করতে পারেন, কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে পড়াশোনা করতে পারেন, ফিটার নিয়ে পড়াশোনা করতে পারেন, নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করতে পারেন এবং প্লাম্বার নিয়ে পড়াশোনা করতে পারেন। তো মূলত এই ছিল আইটিআই। এরপরে আসি পলিটেকনিক কোর্স। না, পলিটেকনিক কোর্স হলো একটি ডিপ্লোমা কোর্স। এটি 3 বছরের, আইটিআই 2 বছরের কিন্তু, আর এটি 3 বছরের একটি ইঞ্জিনিয়ারিং কোর্স। পলিটেকনিক কোর্স শেষ করার পর ছাত্রছাত্রীরা সরকারি অথবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু চাকরি করতে পারে। জনপ্রিয় বিভিন্ন পলিটেকনিক কোর্স রয়েছে, যেমন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল কোর্স রয়েছে, হোটেল ম্যানেজমেন্টের কোর্স রয়েছে, হাউসকিপিংয়ের কোর্স রয়েছে, হোটেল অপারেশনের কোর্স রয়েছে। এবং আপনি কিন্তু যদি এয়ার ইন্ডিয়াতে কাজ করতে চান, সেক্ষেত্রেও কাজের স্কোপ কিন্তু পাবেন। তবে সেক্ষেত্রে আপনাকে সায়েন্স নিয়ে পড়াশোনা বা টেকনোলজি নিয়ে পড়াশোনা করে সেই ধরনের যে ফর্মগুলো বেরোয়, সেগুলো অ্যাপ্লিকেশন যেগুলো বেরোয়, সেই অ্যাপ্লিকেশনগুলো করে আপনি কিন্তু সেই জীবিকাতেও যেতে পারেন, পেশাতেও যেতে পারেন। তো মূলত মাধ্যমিকের পর যে যে বিষয়গুলি রয়েছে, কোন দিকে যাবেন এবং কিভাবে যাবেন, তা তো আপনি আপনার মেধা, বেস, আপনার ইচ্ছা এবং আপনার আগ্রহের উপর নির্ভর করেই আপনি নির্দিষ্ট করবেন কোন দিকে গেলে আপনি সবথেকে বেশি সফলতা অর্জন করতে পারবেন। তো মূলত আর্টস, সায়েন্স, কমার্স এইগুলো নিয়ে পড়াশোনা করে, গতানুগতিক ক্ষেত্রে পড়াশোনা করেও কিন্তু আপনি পরবর্তীতে উচ্চশিক্ষা যেতে পারেন এবং এই সঙ্গে সঙ্গে কাজের ক্ষেত্রেও কিন্তু অবস্থান আপনি রাখতে পারেন। যারা একটু মধ্য মেধার হয়ে থাকেন, মূলত মাধ্যমিকের পরবর্তী পর্যায়ে তারা আর্টস নিয়ে যদি পড়েন এবং সেই সঙ্গে সঙ্গে ডিফেন্সের জন্য একটু যদি সমস্ত শারীরিক সক্ষমতা থেকে থাকে, ডিফেন্সের লাইনের জন্য কিন্তু দৌড়াদৌড়ি করতে পারেন এবং মূলত কোনো কোচিংয়ে কিন্তু আপনি গাইড নিতে পারেন। তো এভাবে আপনি ডিফেন্সের লাইনেও যেতে পারেন মাধ্যমিকের পরবর্তী পর্যায়ে আর্টস নিয়ে গতানুগতিক পড়ে, একটু চাপ কম থাকে যেহেতু পড়াশোনাতে। এবং যদি কেউ মনে করেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন, তাহলে সেক্ষেত্রে এই 11-12 মাধ্যমিকের পরবর্তী পর্যায়ে সায়েন্স নিয়ে 11-12 এই পর্যায়টা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে। জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে তার পরবর্তী পর্যায়ে কিন্তু আপনি আপনার যে মূল স্ট্রিম, অর্থাৎ আপনার যে ইচ্ছে আপনি এই পেশাতে যেতে চান, সেটাতে কিন্তু আপনি যেতে পারবেন। এছাড়াও যারা মনে করছেন যে না, মাধ্যমিকের পরেই আমি মূলত পেশাদারি কোর্সের মধ্যে ঢুকবো, প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স রয়েছে, বিভিন্ন ধরনের ফিজিওথেরাপিস্ট হতে পারেন, তো সেই ধরনের কোর্সের মধ্যেও আপনি কিন্তু ঢুকে যেতে পারেন, ভর্তি হতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, আইটিআই কোর্স রয়েছে, যেমন হোটেল ম্যানেজমেন্ট কোর্স রয়েছে। হোটেল ম্যানেজমেন্টও একটি ব্যাপক ধরনের চাহিদাপূর্ণ পেশায় রয়েছে, এখন চাহিদা রয়েছে মার্কেটে। বিভিন্ন ধরনের ট্যুরিস্টদের গাইড হিসাবে কাজ করতে পারেন, তার জন্যও ট্রেনিং রয়েছে। মূলত এই ট্রেনিংগুলো নিয়ে এবং এখন থেকে এই মাধ্যমিকের পরবর্তী পর্যায়ে আপনি যে ক্ষেত্রে আপনার পেশাকে নির্বাচন করতে চাইছেন, আগামীতে ভবিষ্যতে আপনার কেরিয়ারের অবস্থানকে সুস্পষ্ট করতে চাইছেন,
অবস্থানটাকে ওখানেই রাখতে চাইছেন, তো তার জন্য মূলত এই মাধ্যমিকের পরবর্তী পর্যায়ে কিন্তু আপনাকে প্ল্যানিংটা কষে নিতে হবে। শিক্ষক হতে চাইলে সেটা আপনি আর্টস থেকেও যেমন হতে পারবেন, সায়েন্স থেকেও হতে পারবেন, কমার্স থেকেও হতে পারবেন, কিন্তু মূলত আপনাকে সেই জায়গায় যেতে হবে। তাহলে আপনাকে উচ্চশিক্ষার ক্ষেত্র সম্পূর্ণ করে আপনাকে কিন্তু বিএড এবং ডিএড এই ধরনের কোর্স করতে হবে, ডিএলএড এই ধরনের কোর্স করতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনি একটু আইনি পেশার সঙ্গে যাব, তাহলে এই উচ্চ মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকের পরবর্তী পর্যায়ে আর্টস নিয়েও পড়তে পারেন, সায়েন্স নিয়েও পড়তে পারেন। তো মূলত আর্টস নিয়ে যদি পল সায়েন্স নেন আপনার সাবজেক্টের মধ্যে, আপনি লয়ের মধ্যে যেতে চান, তো পল সায়েন্স নিলেন, হিস্ট্রি নিলেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে এবং এই সুবিধাটা পাবেন এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু আপনি লয়ে ভর্তি হয়ে যাবেন এইচএসের পরে। তাহলে দেখা যাচ্ছে যে এখনই আপনাকে যে আপনার যে কেরিয়ার কোন দিকে যাবে, আপনি পেশাকে কোন দিকে নিয়ে যাবেন, আপনার পেশা কী হবে, সেটা যদি আপনি এখনই চিন্তা করেন মাধ্যমিকের পরবর্তী পর্যায়ে, তাহলে কিন্তু অথৈ জলে পড়তে হবে না গ্র্যাজুয়েশন পাশ করার পরে বা এইচএস পাশ করার পরে। মূলত এখনই আমাদের চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে এবং অভিভাবকদেরও এই বিষয়ে সঠিক দিশা দেখানোর প্রয়োজন রয়েছে। মেধার উপর নির্ভর করে কিন্তু আপনারা আপনাদের স্ট্রিম নির্বাচন করুন, কোন ক্ষেত্রে আপনারা যাবেন, আপনাদের ইচ্ছে এবং আগ্রহের উপর নির্ভর করে কিন্তু স্ট্রিম নির্বাচন করতে হবে আপনাদের। সকলে ভালো থাকবেন। মূলত আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামীতে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আসতে চলেছে মাধ্যমিকের পরবর্তী অর্থাৎ মাধ্যমিক পাশে কী ধরনের সরকারি চাকরির সুযোগ সুবিধা রয়েছে এবং কোন কোন পরীক্ষা মাধ্যমিক পাশে আপনি দিতে পারবেন সেই বিষয়ে আলোচনা করতে যাব আগামী ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, একটু কমেন্টে জানাবেন। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।